পুলিশ সপ্তাহ 2024 বুধবার এডিনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী প্যারেড অভিবাদন গ্রহণ করেন। পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রাজ্য পুলিশ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে চলেছে। বিশেষ করে রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ যথাযথভাবে কাজ করে যাচ্ছে। মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা থানার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, খোলা হয়েছে মহিলাদের জন্য হেল্প ডেস্ক। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, বাম শাসনে রাজ্যে থানার সংখ্যা ছিল 85টি। বর্তমান বিজেপি সরকার থানার সংখ্যা বৃদ্ধি করে আরও 16টি। রাজ্যে বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা কমেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অপরাধের সংখ্যা রাজ্য নিম্নের দিকে রয়েছে 3 নম্বরে, আগে ছিল 5 নম্বরে। নারী সংক্রান্ত অপরাধে রাজ্য রয়েছে 8ম স্থানে, অথচ নারী গঠিত অপরাধের জাতীয় হার অনেক বেশি। রাজ্যকে নেশামুক্ত করতে নিরাপত্তা রক্ষীরা কাজ করে চলেছে। তবু কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম প্রত্যক্ষ করা যাচ্ছে, এগুলি অস্বীকার করার উপায় নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, নেশাদ্রব্য না ত্রিপুরায় আসতে দেওয়া হবে, না যেতে দেওয়া হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করতে হবে। ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের যে ক্রিমিনাল গ্রুপ, সিন্ডিকেট, দমন সহ বিভিন্ন ধরনের অপরাধ যেটা দেখা যায়, তার জন্য আপনারা বিশেষ টাস্ক ফোর্স আপনারা তৈরি করেছেন এবং তার কাজও ভালোভাবে করছেন। এর মধ্যে আপনারা ত্রিপুরা পুলিশ 213 জন টিএসআর জওয়ানের যে বেসিক ট্রেনিং সম্প্রতি শেষ হয়েছে, এর আগেও আমরা সেখানে এসেছিলাম, এবং নতুন যে 14 এবং 15 যে টিএসআর ব্যাটালিয়ন দক্ষিণ ত্রিপুরায় 9ম টিএসআর ব্যাটালিয়নের ইচ্ছাচড়া এবং ঊনকোটি জেলার সাইদাবাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। আমরা সবাই জানি যে ত্রিপুরার যে টিএসআর বাহিনী সারা ভারতবর্ষের মধ্যে তার একটা উল্লেখযোগ্য স্থান ওনারা দখল করেছেন, এবং সেই কারণে দিল্লি এবং ছত্তিশগড়ে আমাদের 2টো টিএসআর ব্যাটালিয়ন ওখানে মোতায়েন করা আছে। টিএসআর 2য় ব্যাটালিয়নকে রাজ্যের বাইরে দিল্লি পুলিশের সাথে আইন শৃঙ্খলার দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়েছে। এখানে 5 বছরে থানার সংখ্যা ছিল 81, সেটাকে এবার আমরা বাড়িয়ে 101টি করেছি, এবং 101টির মধ্যে যে 87টি বর্তমানে চালু রয়েছে। কিছু যে নিয়মাবলী সেটাকে যদি আমরা কমপ্লিট করি, তাহলে বাকি 4টা যে থানা সেটারও উদ্বোধন আমরা শীঘ্রই করব। এবং 5টি নতুন জিআরপিএসের মধ্যে বিলুনিয়ার যে জিআরপিএসের উদ্বোধন করা হয়েছে, বাকি 4টি জিআরপিএস এবং সাবরুম, উদয়পুর, বিশালগড় এবং বিশ্রামগঞ্জে শীঘ্রই আমরা চালু করব। কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি আমরা গর্ব করি যে সেখানে আমাদের পুলিশের কনস্টেবলদের সর্বোত্তম মানের প্রশিক্ষণ দেওয়া হয়, এবং মণিপুর থেকেও আমাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওদের কনস্টেবল যারা আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তো এতে মনে হচ্ছে আমাদের যে পারফরমেন্স, আমাদের যে কেটিডিএসের যে ট্রেনিং সেন্টারে নিশ্চয়ই সেই পারদর্শিতা রয়েছে, তবেই এখন বাইরের থেকেও তারা বলছে যে এখানে আমরা ট্রেনিং নিতে চাই। এবং আপনারা এটাও জানেন যে সিবিআইয়ের ইচ্ছানুসারে আমরা পশ্চিম ত্রিপুরা জেলায়, উত্তর ত্রিপুরা জেলায়, খোয়াই জেলায় এবং ধলাই জেলায় 4টি নতুন ক্যাম্প অফিস আমরা এখানে সেট আপ করার জন্য কাজ চলছে, এবং 2টি টাইপ 4 কোয়ার্টার ওনাদের জন্য আমরা দিয়েছি যাতে ওনারা এখন কাজ করতে পারে। সেইভাবে আমাদের বিপিআরএনডি এর অধীনে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য আমরা উজ্জমনগর থানার পাশে 10 একর জায়গা আমরা সেটাকে চিহ্নিত করেছি। তো এনবিসিসির যে আমরা এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যুরোর অফিস খোলার প্রয়োজনীয়তার সুবিধার্থে জ্যাকসন গেটে এনবিসিসির অফিস সেখানেও আমরা চালু করেছি।
তো সার্বিকভাবে আমরা চাইছি যে পুলিশ কোনো জায়গার মধ্যে পুলিশ বাহিনীর যেসব ইনফ্রাস্ট্রাকচার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে 15টি পুরস্কার তুলে দেওয়া হয় বেস্ট পুলিশ আধিকারিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।